জুতো পরে আছে। হ্যাঁ ঠিক এই জন্য এই 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 3C ওই 500 আর 200 আবার এই যে চাঁদার জন্য দিয়েছিলেন 700 3C কার মাঝখানে হচ্ছে খেলা? কার মাঝখানে হচ্ছে? হ্যাঁ 500 700 কার কার বললে? হ্যাঁ মানে ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে তো ভালোই তাহলে ইন্টারেস্টিং। ওই আগের বারও তো দিয়েছিলেন 200 টাকার পুজোর চাঁদা বলে লিখে দিয়েছেন। হ্যাঁ গত বছর আপনিই তো দিয়েছিলেন না 500 টাকা তো মেনটেন্স আর 200 টাকার পুজোর চাঁদা ওই লিখে আরেকটা দুটো রসিদ না আলাদা আলাদা বিলে। আমি তো আগে আপনার কবে জানুয়ারি পর্যন্ত তো সেক্রেটারিকে দিতাম, আমি কিন্তু জানতামও না কে ক্যাশিয়ারকেই। এখানে কি জলের মধ্যে কি কাকু কেমিক্যাল দেওয়া হয় কি? জল সাফ করার জন্য কেমিক্যাল দেওয়া হয় কিছু কি? হ্যাঁ কিছু লাগে মনে হচ্ছে কিছু কেমিক্যাল দেওয়া হয়, কারণ আমি যে জলটা নিয়ে রাখি না তো কিরকম একটা হয়ে যায় জলটা পুরো মানে। আপনারা বোধহয় ফিল্টার করে করেন না অ্যাকোয়াগার্ড না? আমি এখনো লাগাইনি, নিজে এখন শিফট হই তারপরে না, কেন আমার রাত্রিবেলা 3টের সময় ডিউটি, তা আমার তো সেটা মুশকিল হয়ে যায়। এখন আমি বিয়ে কোথা থেকে করবো? বিয়ে করার তো দরকার নেই আমার। হাসছেন কি? যা নটাঙ্কি দেখছি এখানকার মেয়ে। ওই ফ্ল্যাটে আমার 4 বছর বিয়ে লাভ ম্যারেজ করে বিয়ে করলো, এপ্রিল 12তে বিয়ে করলো, 3বার অ্যাটেম্প টু সুইসাইড, এখন কোর্টে কেস চলছে। এমনি ওই ফ্ল্যাটের মধ্যে আমাদের যেই দিকে থাকি না 5টা চলছে সব লাভ ম্যারেজ। এক বছরও বিয়ে হলো না, বাপরে বাপ যা নটাঙ্কি চলছে। হ্যাঁ পূজা পারপাস ওটা জিজ্ঞেস করেন, ওটা অমনি পুজোয় কিছু লেখা ছিল, মানে দুটো রসিদ আলাদা দিয়েছিল পুজোয় সামথিং অমনি, অত তো মনে থাকে না কিন্তু দেখেন গুনে নিন, না গুনে নিন। হ্যাঁ একটা কথা যে আমি আপনাকে টাকা দিচ্ছি তো আমি আপনাকেই বলার রাইট আছে যে আমি আজকালের মধ্যে গাড়ি কিনছি। হ্যাঁ কিন্তু আমার যেখানটা সেক্রেটারি সেদিন যে বলেছিল এটা টেম্পোরারি হচ্ছে, সেদিন যে ওই যে একটা উঁচু স্ল্যাব রেখেছে যে ওটা বলেছিল এটা টেম্পোরারি, এটা পিছন দিকে চলে যাবে। আজকে সেই ঘটনাও 4 মাস হয়ে গেল। এটা সবার সামনেই বলেছিল, আপনিও আসেননি তখন, গার্ড না আপনি ছিলেন না কিন্তু গার্ড ছিল, এটা তো আর টেম্পোরারি হচ্ছে পিছন দিকে চলে যাবে এটা, কিন্তু আজ 4 মাস হয়ে গেল। স্ল্যাবটা ওই ম্যান হোল আছে, আপনি বলুন যদি স্ল্যাব যদি থাকে একটা ওটা স্ল্যাব মানে কি ইটা হয়ে গেল তো গাড়ি কেউ ব্যাক করতে করতে তো অসুবিধা হবে। তো সেদিন যে বলেছিল এটা টেম্পোরারি হয়েছে, এটা পিছু তো ওইটা দেখুন আমরা না শুনুন হ্যাঁ পুরোটা অসুবিধা হবে, হ্যাঁ পুরো অসুবিধা, কেন আমারই তো ওখান থেকে নষ্ট হচ্ছে,
আচ্ছা ঠিক আছে। আপনি দেখে নেবেন যেটা করে কারণ আমাকে টার্নিং নিতে হবে আর একে তো ওখানে ড্যামেজ হয়ে আছে কোন দিন ঠিক আছে, আমি সেইটা দিয়ে পেয়েছি বলে আপনি বলছেন বলে দেবো। হ্যাঁ কোন দিন হয়ে ড্যামেজ দেখুন একটা কেউ 7 লাখ 10 লাখ গাড়ি কিনবে তার উপরে যদি দেওয়াল পড়ে যায় তো বুঝছেন তো চোট লাগলে আপনারও যদি চোট লাগবে না তো আপনার দেওয়ার পরে স্ল্যাবটা মানে ওইখানটা ওই আটকে যাচ্ছে গাড়ি গাড়ি ঢুকতে গিয়ে মানে ওখানে তো আমি টার্ন নিবে গাড়িটা তো টার্ন নিবে আপনি বলুন গাড়িটাকে যদি ব্যাক নিয়ে আমি টার্ন করবো ওইটা তো মাঝখানে ডিস্টার্ব করে দিচ্ছে আর একে ওখানে ওই দিকটা কমজোর পুরো মানে এটা আমি তো জানতাম না ভারতে পুরো সেক্রেটারি বলছে পুরো কমজোর আছে এতে কোন দিন ধসে যাবে তো এইটা হচ্ছে যে পড়ে গেছিল। হ্যাঁ তো এইটা তো কোনো বাচ্চা টাচ্চা থাকে তার কিছু হওয়ার আগে মানে আমরা তো দেখেছি একটা মায়ের 5 বছর মানে মানে তারপর 12 বছরের বাচ্চা হলো সেই দেওয়ালের নিচে কিরম করে বাচ্চাটা হওয়ার পর দেওয়ালের নিচে করে পড়ে গেল তো হওয়ার একটা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে না না সে তো আমি দেখে আমি বলে দেবো ঠিক আছে। ঠিক আছে ওকে খারাপ মনে করবেন না আমি বললাম যে ফ্যাক্ট কথাই বললাম চোট লাগলে সবারই আওয়াজ বেরোয়